এবার চোখ রাখতেই হয় পশ্চিমবঙ্গের দিকে, কারণ ডুয়ার্স থেকে যে চাঞ্চল্যকর খবর উঠে আসছে যে ডুয়ার্সের চা বাগানে ফের চিতাবাঘের হানা। 3 বছরের শিশুকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনারা সেই ছবি এবং ভিডিও দেখতে পাচ্ছেন। ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত কলাবাড়ি চা বাগানে চিতাবাঘের হানায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। বাড়ির সামনে রাস্তার দাদুর সঙ্গে বসেছিল 3 বছরের শিশু আয়ুষ কালান্দি। আর সেই সময় হঠাৎই পার্শ্ববর্তী ঝোপ থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে শিশুটিকে তুলে নিয়ে যায়। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে টুপাই হোর। টুপাই, কোনো কি খবর পাওয়া গেছে শিশুটির? না দেখো, যেটা এখন অব্দি সেই চিতাবাঘ যেটা গতকাল সন্ধ্যের সময় যে ঘটনাটা ঘটেছে তাকে আটক করা যায়নি। বন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় তার খোঁজ চলছে, কিন্তু আমরা সাধারণত জানি যে দিনের বেলায় এই বিস্তীর্ণ এলাকাটা চা বাগান এবং জঙ্গল গাছা, সুতরাং দিনের বেলায় তাকে খুঁজে পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়। পরবর্তীতে আমরা যেটা দেখে থাকি, চিতাবাঘকে আটক করবার জন্য বন দপ্তর টোপ ব্যবহার করে, ছাগল এইসব বেঁধে দিয়ে টোপ ব্যবহার করে খাঁচা পাতে এবং সেখানে চিতাবাঘকে আটক করা হয়। সব থেকে বড় কথা যেটা, যে চিতাবাঘের আক্রমণ এটা নতুন করে নাই। গতকাল যেটা একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, দাদুর সাথে বসে খেলছিল শিশুটি, সেখানে আচমকাই হঠাৎ আক্রমণ করে এই চিতাবাঘ এবং শিশুটিকে তুলে বেশ কিছুটা দূরে নিয়ে যায় এবং সেখানে তাকে পরবর্তীতে মৃত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার করা হয়। এটার একটা দিক এরকম দেখা যাচ্ছে যে একদিকে যেরকম চিতাবাঘের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে, এটা বন দপ্তরের সূত্র থেকে আমরা জানতে পারছি। পাশাপাশি জনবসতি বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। আগে যেরকম জঙ্গল চা বাগান তাদের মাঝখানে একটি ব্যবধান ছিল, এখন কিন্তু সেই ব্যবধানটি নেই। জঙ্গল শেষ হওয়ার পরে চা বাগান সমাপ্ত হতেই মানুষের জনবসতি গড়ে উঠছে। সেই ক্ষেত্রে বন্যপ্রাণ এবং মানুষ খুব কাছাকাছি অবস্থান করছে এই মুহূর্তে, যার ফলে এই ধরনের ঘটনাগুলো বারবারই ঘটছে। বিভিন্ন চা বাগানে চিতাবাঘের আক্রমণে চা শ্রমিকরা আহত হচ্ছে, বিভিন্ন চা বাগানে চিতাবাঘের হানাগোনাতে তাদের বাড়ির যে গৃহপালিত পশু সেগুলোর ক্ষতি হচ্ছে। এবং সর্বশেষ যেটা কালকে সন্ধ্যের সময় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 3 বছরের শিশুটিকে কিন্তু রীতিমতন দাদুর কোল থেকে খাবার মেরে উঠিয়ে দিয়ে চলে যায় চিতাবাঘটি। এবং এই যে ঘটনা তাতে একটা ব্যাপক চাঞ্চল্য ছড়ায়, বন দপ্তরের উপর একটা ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় মানুষের। এই জায়গায় কি বন দপ্তরের একটা গাফিলতি থাকছে? কারণ একদিকে তুমি বলছো যে ঘন বসতি রয়েছে, সেখানে জনসংখ্যা বাড়ছে, ঠিক অন্যদিকে বাঘের সংখ্যাও বাড়ছে। সেই জায়গায় যেন বাঘের আক্রমণে সাধারণ মানুষকে পড়তে না হয়, এই বিষয়টাই বন দপ্তরের একটা বড় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করছো? বন দপ্তরের কিছুটা খামতি যেটা থেকে যায়, সেটা হচ্ছে বন দপ্তর সচেতনতার নাম করে যেটা প্রচার চালায়, সেটা হয়তো সীমিত সময়ের জন্য। কোনো সময় বন মহোৎসব, কোনো সময় অরণ্য সপ্তাহ, কোনো সময় বিশ্ব পরিবেশ দিবস, এই সমস্ত বিশেষ দিনগুলোতে তাদের একটা এই ধরনের প্রোগ্রামগুলো, সচেতনতামূলক প্রোগ্রামগুলো চলে থাকে। কিন্তু এর পাশাপাশি এটাও ঠিক, যেভাবে চিতাবাঘের সংখ্যা বাড়ছে এবং জনবসতি বাড়ছে, সেই পরিমাণ মাঝখানে দাঁড়িয়ে থেকে যে শক্তি নিয়ে বন দপ্তরে কাজ করবার কথা বা বন দপ্তরকে মানুষের নিরাপত্তা দেওয়ার কথা, সেই পরিমাণ পরিকাঠামো বন দপ্তরের কাছে নেই। সেটা বন দপ্তর জানে যে সেই পরিমাণ কর্মী সংখ্যা তাদের কাছে নেই। পাশাপাশি এমন একটি ঘটনা এখন ডুয়ার্সে দাঁড়িয়েছে, যেটা বন্য মানুষ এবং বন্য প্রাণের সংঘাত, সেটা ঠেকাতে গেলে যে শুধু বন দপ্তর নয়, মানুষ এবং পাশাপাশি অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদেরকেও এর সাথে লড়াই করতে হবে, তাদেরকেও ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ চিতাবাঘের সংখ্যা বাড়ছে, পাশাপাশি জনবসতি বাড়ছে। এবং সবসময় যে চিতাবাঘকে তার দৃষ্টিগোচর হয়, চিতাবাঘকে দেখা যায়, সেটা আমরা জানি যে চিতাবাঘ অতি ক্ষিপ্ত এবং খুব দ্রুত তার অবস্থান পাল্টে ফেলে। যেরকম সম্পূর্ণটাই চা বাগান এবং জঙ্গল, সেখানে কোথায় লুকিয়ে থাকে তাকে চট করে সেখানে খুঁজে পাওয়া যায় না এবং অতর্কিতে হামলা করে। সব মিলিয়ে পরিস্থিতি এমন যেটা রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে ডুয়ার্সে কিন্তু এই মানুষ এবং বন্যপ্রাণের সংঘাত আগামী দিনে আরো বৃহৎ আকার ধারণ করবে এবং এই প্রাণহানির মতন ঘটনা আরো ঘটবে বলে কিন্তু যারা বনাঞ্চল নিয়ে এবং বিভিন্ন ফরেস্ট নিয়ে যারা কাজ করে থাকেন, সেই সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠনরা তেমনটাই আশা করছে। ধন্যবাদ। অর্থাৎ প্রতিনিয়তই অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, কিন্তু সেই জায়গাতেও দেখা যায় যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিনেই এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হয়, সীমিত আকারে করা হয়, তার কোনো ধরনের বাড়তি কোনো প্রচার থাকে না, কোনো ধরনের সচেতনতা শিবির করা হয় না, যার জন্য মানুষ সচেতন থাকেন না। অন্যদিকে এই যে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং বাঘের টোপও প্রতিনিয়ত পড়ছে, বিষয়টায় আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে বন দপ্তর, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।